কে বলছেন? আল্লাহর কথা। তাও আল্লাহ কসম দিয়ে বলছেন, আমি আপনাদের সামনে এই কুমারীর মায়ের কসম কেটে বলি, শোনেন, কসম দিয়ে আমি বলে যাই ওই কথাটা। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দাড়ি টুপি সব মানেন, কিন্তু রাজনীতিতে আমার নবীর আদর্শ মানেন না, মানুষের আদর্শ মানেন, মানুষের দল পাড়ি রাজনীতি করেন, আল্লাহর কালাম অনুযায়ী আপনি ইমানদার হতে পারেন না। আপনি ইমানদারি না, মুসলমান হওয়ার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। হ্যাঁ, মুসলমান এই কোরআনের সত্য কথাটা বিশ্বাস করতে চায় না। আমার আল্লাহ পাক বলেন, কোরআন যখন শুনে বাড়ি যাবে, কি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে? দুইটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে হবে। কয়টা? ইয়াকুলুনা, তারা বলবে, ফেলে মুজারে, কিয়ামত পর্যন্ত কোরআন শুনবেন আর দুইটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে। সেই দুইটা হচ্ছে রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আরে সেই দুইটা হলো এই বাঁচকে যারা আছেন এখানে বলতে বলতে যাবেন রাস্তায়, সিদ্ধান্ত নিয়ে মাঠ থেকে উঠতে হবে। দুইটা সিদ্ধান্ত। কয়টা? দুইটা সিদ্ধান্ত। এক নম্বর, রব্বানা আমান্না, কোরআন শোনার পরে বলবেন, যা শুনলাম তা বিশ্বাস করলাম, কোরআনের প্রতিটি কথাই ঈমান আনলাম, প্রতিটি আইন মেনে নিলাম। যা আইন আছে আমাদের জন্যই, জাতির জন্য, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিশ্বাস করতে হবে। ঠিক না ভাই? ওয়া মা কানা লিলমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বল সূরা আযাবের 36 নম্বর আয়াতে, মুমিন পুরুষ নারীর কোনো অধিকার নাই। আল্লাহ যখন সিদ্ধান্ত দেবেন, যা বলবেন, রাসূল যা বলবেন তাই মানতে হবে, সেই বিচার মানতে হবে। জজ কোর্টে, হাই কোর্টে, সুপ্রিম কোর্টে, ট্রাইব্যুনালে, পার্লামেন্টে, আইন আদালতে, বঙ্গভবনে একমত আল্লাহর কোরআন চলবে, আর কিছুই চলবে না। ঠিক না বে ঠিক? এ কথাটা কার? যদি না মানেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার করবে না, সমাজ চালাবে না, রাষ্ট্র চলবে না, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, উপজেলা পরিষদ, জজ কোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত যারা কোরআন দিয়ে চালাবে না, ওরা সব কাফের। ওরা কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন নাকি? কাফের। যেই হোক না কেন কাফের। আমার দেশে কোরআনের বিচার চলে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, যারা চালায় না মুসলমান নয়, কাফের বাচ্চা, কাফের। স্পষ্ট ফতোয়া আমার নয়, আল্লাহর ফতোয়া। কোরআন বলেছে, আল্লাহ বলেছে। এরপরে কি? এই কথা পরে পরবর্তী কথা আমি সংক্ষেপে বলছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, এরপরে আপনাকে বলতে, আল্লাহ আমাকে শহীদদের দলে শামিল করে নিন। জোরে করুন সুবহানাল্লাহ। সেই শহীদ কারা? চারটিখানি কথা নয়, সোজা কথা নয়, এত সহজ নয়। আমি সেদিন গত 10 তারিখে চাঁপাইনবাবগঞ্জ শহরে উপর রাজারামপুর গোরস্থানের মাঠে মাহফিল, বিশাল মাঠ, বিশাল গোরস্থান, একবার মূল শহরের। আমি যেই শুনলাম, জিজ্ঞেস করছিলাম 1985 সালে বীর শহীদদেরকে ওইখানে আছে নাকি, আমার মনে পড়েছে। বলে হ্যাঁ, 1985 সালে কোরআনের জন্য যারা শহীদ হয়, সেই শহীদদের একজন শাহাবুদ্দিন এই কবরে ঘুমায়। তারপর 13 সালে আল্লামা সাঈদীর জন্য আসগর আলী লিমন, সাঈদীর প্রেমে রাস্তায় নেমেছে, গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে লিমন এই কবরে ঘুমায়। আমার মনে পড়ে গেল, রে আল্লাহ, এই কথাটা, ওই সেই চাপায়ের কথা যদি কারো মনে থাকে, এখানে যারা আছেন, 1985 সাল কলকাতার হাইকোর্টে মামলা হয় কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য, ব্যান করার জন্য। আপনাদের মনে আছে কারণ? এমন কেউ আছেন? থাকতে পারে। 1985, আমি ক্লাস 10-এ পড়ি তখন। কোরআনের বিরুদ্ধে মামলা হলো কলকাতার হাইকোর্টে। পদ্মা ভাগীরথী নামে এক মহিলা জাস্টিস, তার বেঞ্চে মামলা অ্যাকসেপ্ট হলো। মামলার হিয়ারিং এর ডেট পড়ল, হিয়ারিং হবে, শুনানি হবে। সে সময় এই মামলার প্রতিবাদে সারা বিশ্বে প্রতিবাদে মিছিল হলো, ঝড় উঠল। বাংলাদেশেও সে মিছিল হয়েছিল। আমরা মিছিলে অংশগ্রহণ করেছিলাম 1985 সালের 11ই মে। এখন আমরা কোরআন দিবস পালন করি ওই দিনটাকে।
ইসলাম ছাত্র শিবিরের ডায়েরিতে দেখেন লেখা আছে শীষ মোহাম্মদ আব্দুল মতিন শহীদ শাহাবুদ্দিন। আমার ভাইরা ওই সময় তিনটি ঘটনা আমার মনে হয়, তিনটি কথা আমার মনে হয় বারবার আজ দুলা খায় মনের পাতায়। একদিকে হলো কলকাতার কোর্টে যেদিন বিচার হবে তার আগে জুমার দিন সারা পৃথিবীতে মিছিল হলো, অনেক জায়গায় বাংলাদেশেও মিছিল হলো। ওই মিছিল শহীদ শীষ মোহাম্মদ যখন ঘর থেকে যাবে, আমার মা বোনরা যারা শুনতে দেন কান পেতে শোনেন। শীষ মোহাম্মদ জুমার দিন জুমার নামাজ যাওয়ার আগে মায়ের কাছ থেকে বিদায় চায়, মা মা জননী বিদায় করে দাও। এবার দেখলাম এই জুলাই আন্দোলনে লক্ষ লক্ষ সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আমিও সেদিন ওই 1 তারিখ থেকে যে কয়দিন কঠিন হয়, 1 তারিখ যখন নিষিদ্ধ করে আমাদের প্যানের সংগঠনটাকে, তখন আর বাড়ি বসে থাকতে পারি না, ফজরের নামাজ পড়ে বেরিয়ে যায়। আমার মা জননী বায়াতের কর্মী, আমার মাও হাত কান চেপে ধরে কুকাইবার সময় যাও ঠিক হবে না। আমি বললাম, মা তুমি না বায়াত নিছো, তুমি তো সন্তানকে যা শহীদ চাও, তুমি শহীদ হতে চাও, তুমি কি মা সুমাইয়ের উত্তরসূরি না? আমার মাকে বলে, তুমি কি সুমাইয়ের উত্তরসূরি না? আমার স্ত্রীকে বলে, তুমি কি সুমাইয়া হতে পারো না? মা সুমাইয়া কেন শহীদ হয়েছিল মক্কার জমিনে তোমরা কি জানো না? আর কেন শহীদ হয়েছিল? তখন নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই মক্কায়। সেই সময় সুমাইয়া কেন শহীদ হয়? নামাজের জন্য ডাকলে কেউ শহীদ হয় না? হয় হয়। রোজার দিন রোজার ডাকলে কেউ শহীদ হয় না, কেউ মারে না। হজে যাওয়ার জন্য মুআল্লিমরা ক্যাম্পিং করে কাজ করে বেড়ায়, কেউ মারে না, বাধা দেয় না, দেয়। নামাজ রোজা হজ যাকাতের কাজ করবেন, কোনদিন বাধা হবে না। কিন্তু শহীদ হলো কোন কারণে? মা সুমাইয়া 4টা গুণ ছিল যে এই কারণে শহীদ হয়। নামাজ রোজার স্বামী খেদমত আনুগত্য গুলো আলাদা। আজকের হুজুর শুধু স্বামীর আনুগত্য আর পর্দার বয়ান করে যায়। আমি বলি, মা সুমাইয়ার উত্তর শুনি, মা বোনটা একটু কান পেতে শুনে নেন। মা সুমাইয়া তখন নামাজ রোজা হজ যাকাত একটা ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই, পরে এর আগে 4টা কারণে মা সুমাইয়া শহীদ হয়। 1 নম্বর হচ্ছে শিরককে বর্জন করেছিল, মূর্তি পূজারীদেরকে বর্জন করেছিল, মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। বারাতুম মিনাল্লাহি রাসূলিহি, আল্লাহ পাক মুশরিকদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বলেছেন। শিরিক মুক্ত জীবন তৈরি করলো সুমাইয়া, শিরিক মুক্ত হয়ে তাগুত মুক্ত কালেমা পড়লো, সুবহানাল্লাহ। আজকেও যদি শিরিক পন্থীদের বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনি মার খাবেন, ঠিক না বেঠিক? 2 নম্বর সুমাইয়া যেই কালেমা পড়লেন, কালেমার দাওয়াত নিয়া মক্কার এমন কোন ঘর নাই, এমন কোন মক্কার নারী ছিল না যার কানে কানে কালেমার দাওয়াত দিয়ে আসে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কান্না সুবহানাল্লাহ। বাড়ি শুধু রানবেন, খাবেন, ভালো কাপড় পরবেন, সাজবেন গহনা গাটি দিয়ে না। সুমাইয়া মক্কার ঘরে ঘরে প্রতিটা নারীর কাছে কালেমার দাওয়াত দিয়েছে। আমার মা বোন যারা আছেন, আপনারা কতটুকু দাওয়াতি কাজ করেন, কতটুকু ইসলামী আন্দোলনে বৈঠক করেন? 3 নম্বর সুমাইয়া কোরআনের তালিম নি, এই যে আয়াতটা ফাকতুবনা শাহিদিন, সুমাইয়া কেঁদে কেঁদে বলতো, আল্লাহ তোমার দ্বীনের জন্য যেন আমি শহীদ হয়ে যাই, আমি শহীদ দলের কর্মী। সুমাইয়া কি করতো? তার সন্তান আম্মার কি জমিনের বড় মর্দে মুজাহিদ বানিয়েছে। আল্লাহু আকবার। কয়টা কাজ? জোরে কান্না, কয়টা? আমার মা বোনদের কইলাম, সুমাইয়া শহীদ হলো যেই কারণে ওই সুমাইয়া দেখলো তার ছেলে আম্মারকে গ্রেফতার করে আবু জেহেল রিমান্ডে নিয়ে 4টা খুঁটিতে 2 হাত 2 পায়ে 4টা শিকল বেঁধে উপর করে শুয়াইয়া লোহার হান্টার চামড়ার চাবুক দিয়ে পিটাইতেছে আম্মারকে। সুমাইয়ার ছেলে 17-18 বছর বয়সের যুবক ছেলেকে মারতেছে, পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে পুরো জমিন ভিজে গেছে, কিন্তু আম্মারের কণ্ঠে কালেমা বন্ধ হয় না। ডেকে আনছে সুমাইয়াকে, সুমাইয়া তোমার ছেলেকে মুহাম্মাদের দল থেকে ফিরাও, দল থেকে ফিরাও। সুমাইয়া বলেন, আবু জেহেল রে,
আমি আমার সন্তানকে ফেরাবো না, বরং দিনের জন্য উৎসর্গ করে দিলাম। আমার সন্তানের কানে কানে বলতে, সন্তান শুনে নে, তুমি তোকে মেরে কেটে হাজার হাজার টুকরা করে মাটিতে মিশায় দেয়, তুমি মুহাম্মাদের দল ছাড়তে পারবি না। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।